এত কম বয়সে আসলে একটা মানুষ এভাবে হারায় যাওয়াটা এটা খুবই কষ্টের। অ্যাট দ্য সেম টাইম এটা পুরো সমাজের জন্য অনেক অ্যালার্মিং। কারিনা কাইসের সাথে আমার ব্যক্তিগতভাবে কখনোই দেখা হয়নি, কখনোই কথা হয়নি বা উনি ব্যক্তি মানুষ হিসেবে কেমন ছিলেন এটা আমি জানি না। কিন্তু আমি যতটুকুই যখনই তার কোনো ভিডিও সামনে এসেছে আমার মনে হচ্ছে যে উনি অনেক চার্মিং একজন মানুষ। সবসময় আনন্দে হাসি ঠাট্টার ভিতর দিয়ে হচ্ছে গিয়ে যেতেন। সো উনার পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আসলে আমি কখনোই উনাকে বিচার করতে যাব না। কারণ আমি যদি একজন পলিটিশিয়ান হতাম তাহলে অবশ্যই হয়তো আমি ওই জায়গা থেকে উনাকে বিচার করতে যেতাম। কিন্তু আমি যেহেতু পলিটিশিয়ান না, আমার যেহেতু কোনো পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ নেই কোনো দলের এন্ড থেকে, সো এই জন্য আমি আসলে তাকে ওইভাবে জাজও করতে চাই না। একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের মৃত্যু দেখলে বা জানলে ব্যাপারটা আসলেই খারাপ লাগে। আমারও খারাপ লেগেছে। তার ফ্যামিলির যে আর্তনাদ যেটা জেনেছি ওইটাও খারাপ লেগেছে। এত কম বয়সে আসলে একটা মানুষ এভাবে হারায় যাওয়াটা এটা খুবই কষ্টের। অ্যাট দ্য সেম টাইম এটা পুরো সমাজের জন্য অনেক অ্যালার্মিং। কারণ আমরা রাস্তাঘাটে আসলে খেতে খেতে এমন একটা অবস্থা, মানুষের তুলনায় স্ট্রিট ফুডের দোকানের সংখ্যা বেড়ে গেছে। যদিও কর্মসংস্থান গড়ে উঠেছে, কিন্তু আমরা একদমই এই ব্যাপারে সচেতন না যে তারা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, কিভাবে খাবারটা দিচ্ছে, কোন হাত দিয়ে দিচ্ছে, কোন খাবারটা খাচ্ছি। আমার মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের উচিত আসলে এই মুহূর্তে অ্যাটলিস্ট এই ব্যাপারটাকে মাথায় নিয়ে ঘটে যাওয়া ঘটনাটাকে দেখে হলেও সচেতন হওয়া। আপনারা যেখান থেকে ইচ্ছা খাবার খান, শুধু এটা একটু এনশিওর করেন যে উনি কি আসলে ঠিক খাবারটা আপনাদেরকে খাওয়াচ্ছে কিনা। আমি জানি না, আমার স্বল্প জ্ঞান হতে পারে, বাট আমার মনে হয় যে আমি কারিনা কাইসারকে আসলে একজন মানুষ হিসেবে মূল্যায়ন করব। হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েটর, উনিও তো একজন শিল্পী, ওনাকে শিল্পী হিসেবে মূল্যায়ন করব। অ্যান্ড ওইখান থেকে উনি যেইভাবে ওনার জীবন ব্যবস্থাকে ঠিক মনে হচ্ছে উনি ওইভাবে করেছেন। উনি আজকে পৃথিবীতে নাই। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করি। ওনার পরিবারের উপরে এখন যে প্রেশারটা, এত আর্লি স্টেজে নিজের সন্তানকে হারিয়েছেন, তো ওই জন্য আমি দোয়া করি যে আল্লাহ পাক যেন ওনাদের মনে সেই শক্তি দেয়, সেই ধৈর্য দেয়, তারা যেন ভালো থাকতে পারে।